আপনারা শুনছেন লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। এখনই সাবস্ক্রাইব করুন সারাদিনের গুরুত্বপূর্ণ খবর শুনতে। 2025 সালে নভেম্বর মাসের এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হলো বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমার শপথ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স অর্থাৎ এনডিএ জোটের বিশাল জয়ের পর এই শপথ গ্রহণ শুধু রাজনৈতিক পরমশীলতা নয়, বরং রাজ্যের ভবিষ্যৎ রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা যাচ্ছে। গত কয়েক বছর ধরে বিহার রাজ্যের রাজনীতি গতিধর বদল করেছে। নভেম্বর 2025-এ বিধানসভা নির্বাচনে এনডিএ জোট 243 আসনের মধ্যে প্রায় 202টি আসন জয়লাভ করেছে। এই নতুন ক্ষমতার ভিত্তিতে নীতিশ কুমার আবারও মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্তরের উচ্চপদস্থ নেতারা, যার মধ্যে নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিংয়ের মতো নেতারা সুযোগ পেয়েছেন। অনুষ্ঠান শুরু হবে পাটনার ঐতিহাসিক গাঁধী ময়দানে। নির্ধারিত সময় সকাল 11টা। উৎসব মুখর এই ময়দান শুরুর দিকে দুলহানের মতো সাজানো হয়েছে। স্থানীয় প্রশাসক ও স্বরাষ্ট্র মন্ত্রক এক বিভীষিকামূলক প্রস্তুতি নিয়েছে নিরাপত্তা ও বিশাল জনসমাবেশের কারণে। শপথ নেওয়ার পূর্বেই কয়েকটি আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। প্রথমত, শাসক জোটের নেতৃত্ব নির্বাচিত হয়েছে। নীতিশ কুমারকে এনডিএ আইনসভা দল নেতা হিসাবে মনোনীত করা হয়েছে, যেটি তার ক্ষমতায় ফেরার পথ সুগম করেছে। তারপর তিনি রাজ্যপালের কাছে বর্তমান সরকারের ওপর পদত্যাগপত্র জমা দিয়েছে এবং নতুন সরকারের গঠন করতে দাবি জানিয়েছে। এই শপথ গ্রহণ কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি একটি বার্তা। দীর্ঘকাল ধরে নেতৃত্ব দিয়েছেন এবং একাধিক দফায় পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি টিকিয়ে ধরেছেন। একদিকে মনে করা হচ্ছে যে বিহার রাজ্যের নীতিশ নেতৃত্বাধীন রাজনীতি একটি ধারাবাহিকতা বজায় রাখতে সফল হয়েছে। অন্যদিকে এই উপলক্ষে বিরোধীদের ক্রমবর্ধমান বিশ্বাস রয়েছে যে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় এটি যথেষ্ট হবে কিনা। যেমন নির্বাচন পরবর্তী সমালোচনায় কংগ্রেস তাদের বক্তব্য দিয়েছে যে নীতিশ সম্মুখেও বহু প্রতিশ্রুতি পূরণ হয়নি, যেমন কর্মসংস্থান ও মাইগ্রেশন ইত্যাদি। এছাড়া সরকারের মন্ত্রিসভা গঠন, কংগ্রেসের ক্ষমতা বন্টন, ঘনিষ্ঠ জোট সঙ্গীদের অবস্থান সব বিষয়ে থাকা যাচ্ছে আলোচনায়। কি কি দেখার বিষয় থাকছে? কারা হবেন উপমুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা? 2 বা 1 উপমন্ত্রী নিয়ে দাবি দেওয়া রয়েছে। মন্ত্রিসভার সামাজিক ও রাজনৈতিক সামঞ্জস্য, জোট সঙ্গীর প্রতিনিধিত্ব, রামবংশভিত্তিক ভোট ও ক্ষমতা বন্টন ইত্যাদি আলোচনায় রয়েছে। শাসক দলের ঘোষণা ও পরবর্তী কার্যক্রম, নতুন সরকারের মূল পরিকল্পনা কী হবে, প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে কী কী অগ্রাধিকার থাকবে সেটিও নজরে থাকবে। অনুষ্ঠানের আয়োজন ও জনসমাগম, গান্ধী ময়দানের আয়োজন, হাজার হাজার মানুষ অংশ নেবে। নিরাপত্তা সহ প্রশাসনিক প্রস্তুতিও জোরদার। প্রত্যাশা ও চ্যালেঞ্জ, নীতিশ কুমারের নেতৃত্বে বিহার ইতিমধ্যেই নানান ক্ষেত্রে উন্নয়নের কাজ করেছে বলে জোট যুক্তি দ্বারা দাবি করেছে। শিক্ষা, পরিকাঠামো, আইন শৃঙ্খলা। তবে চ্যালেঞ্জও কম নয়। ঝাড়ফুটার বেকারত্ব, আন্তঃরাষ্ট্রীয় মাইগ্রেশন, দুর্নীতি এগুলো এখনও রাজ্যকে নিজের পিছু টেনে আনছে। এই দশম মেয়াদে চ্যালেঞ্জগুলি মোকাবিলার নতুন নীতি, দৃঢ় সিদ্ধান্ত ও স্থানীয় বিশ্বাস অর্জন করতে হবে। নতুন মন্ত্রিসভা ও সরকার দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে আসে, তাহলে এই শপথ সত্যি থাকবে।